সালাম আলাইকুম। স্ক্রিন দেখা যাচ্ছে কি? হুম। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমরা দেখব হচ্ছে ফাস্ট হোপ রিডান্ডেন্সি প্রোটোকল। ফাস্ট হোপ রিডান্ডেন্সি প্রোটোকল, আচ্ছা, এটা ধারণা আছে কিনা কারো? বলেন তো একটু। ফাস্ট হোপ রিডান্ডেন্সি প্রোটোকল সম্পর্কে কারো ধারণা আছে কিনা? আচ্ছা, দেখেন, যখন আমরা আমাদের এন্ড ডিভাইসেসগুলোকে কী করি, কনফিগার করি, আউটসাইড নেটওয়ার্কে যাওয়ার জন্য কী লাগে? আমাদের একটা ডিফল্ট গেটওয়ে লাগে না? যখন আউটসাইড নেটওয়ার্কে যাবে তখন কিন্তু একটা ডিফল্ট গেটওয়ে লাগে। তো এই যে এন্ড ডিভাইসের ভিতরে শুধুমাত্র আমরা কি করতে পারি? একটা ডিফল্ট গেটওয়েকে কনফিগার করতে পারি। তো ধরেন কোনো একটা কারণে আমার এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের ভিতরে এই রাউটার যেটা আছে, এই রাউটারটা কোনো কারণে ডাউন হয়ে গেল। তো ডাউন যখন হয়ে যাবে তখন কি করবে? তখন আসলে বাইরের নেটওয়ার্কের সাথে বা ইন্টারনেটের সাথে কি করতে পারবো না আমরা? কমিউনিকেশনটা বন্ধ হয়ে যাবে। তো কমিউনিকেশনটা বন্ধ হয়ে যাবে। এখন দেখেন, আমরা লেয়ার টুতে কী করছিলাম? লেয়ার টুতে হচ্ছে আমরা রিডান্ডেন্সি ক্রিয়েট করছিলাম। রিডান্ডেন্সি ক্রিয়েট করছিলাম কেন? যাতে আমাদের নেটওয়ার্কটা স্টেবল থাকে, যাতে মাল্টিপল পাথ থাকে, হ্যাঁ, ডিভাইসের সাথে কমিউনিকেশনের জন্য মাল্টিপল পাথ থাকে। এখন দেখেন, কোনো যেহেতু একটা রাউটার যদি কি হয়ে যায়, একটা ডিফল্ট গেটওয়ে যখন ডাউন হয়ে গেল, তখন আমরা এটাকে কি করতে পারি? রিডান্ডেন্সি ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি? ধরেন এখানে আরেকটা রাউটার বা আরেকটা গেটওয়ে কি করতে পারি? অ্যাড করে দিতে পারি। তো তখন দেখবেন যে আমার R1 যখন কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে। R2 তখন অ্যাক্টিভ থাকলো। তো R2 যদি অ্যাক্টিভ থাকে তখন আমাদের এখানে কি, এটার জন্য ডিফল্ট গেটওয়ে ভিন্ন। দুইটার জন্য, দুইটা রাউটারের জন্য কিন্তু কি, যদি দুইটা রাউটারকে আমরা ডিফল্ট গেটওয়ে হিসাবে ইউজ করি তাহলে কি আমাদের আসলে দুইটা ডিফল্ট গেটওয়ে হয়ে গেল। কিন্তু আমরা তো কি করতে পারবো? আমাদের এই যে এন্ড ইউজার যারা আছে তাদের কাছে কি করতে পারবো? শুধুমাত্র একটা ডিফল্ট গেটওয়ে দিতে পারবো। যদিও আমি কি করতে পারলাম, দুইটা রাউটার, একটা ব্যাকআপ রাউটার রাখলাম। তো ব্যাকআপ রাউটার রাখার পরেও যদি এটা কোনো কারণে ডাউন হয়ে যায়, তার মানে কি করতে হবে? এই যে ডিফল্ট গেটওয়েটা আছে এগুলোতে আবার আমাকে কি করতে হবে? নতুন করে কনফিগার করে দিতে হবে। এখানে ধরা যায় যে 4টা পিসি আছে, 4টা পিসিতে আমরা ডিফল্ট গেটওয়ে ঠিক আছে আমরা আবার কনফিগার করে নিলাম। কিন্তু প্রচুর পরিমাণের যখন থাকলো তখন তো কি, এটা আমার সময়ও লাগবে, টাইম কনজিউমিং, অর্থাৎ আমার এই নেটওয়ার্কটা অটোমেটিক্যালি কি হবে না, ফাংশন করতেছে না। তো এই যে এই প্রবলেমটাকে দূর করার জন্যই হচ্ছে কি করবে, আমাদের একটা প্রোটোকল আছে, এটা প্রোটোকল না, গ্রুপ অফ প্রোটোকল, হ্যাঁ, সেটা হচ্ছে কি ফাস্ট হোপ রিডান্ডেন্সি প্রোটোকল। এই ফাস্ট হোপ রিডান্ডেন্সি প্রোটোকল ইউজ করে আমরা কি করতে পারবো? এই প্রবলেমটাকে দূর করতে পারবো। ব্যাপারটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো? ফার্স্ট হোপ রিডান্ডেন্সি অর্থাৎ প্রথম হোপের আমরা কি করব? একটা রিডান্ডেন্ট হোপ তৈরি করব। যে ফার্স্ট হোপ কোনটা, যখন আমরা কি করবে, সে বাইরে যাবে, ফার্স্ট হোপই হচ্ছে কি, এই যে এটা। তো এইটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, R1 ডাউন হয়ে গেলে কি হবে? তখন সে বাইরের নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারবে না। এইটার জন্য এটাকে কি করতে হবে? রিডান্ডেন্ট তৈরি করতে হবে। আমরা আরেকটা রাউটার দিলাম, কিন্তু সেক্ষেত্রে কী হয়ে গেল? ডিফল্ট গেটওয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেল।
আবার আমার নেটওয়ার্কের ভিতরে যত ডিভাইসেস আছে তাদেরকে বলতে হবে যে তোমার ডিফল্ট গেটওয়ে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে নতুন ডিফল্ট গেটওয়ে, ম্যানুয়ালি তাদেরকে বলে দিতে হবে। এই যে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য হচ্ছে কি আমরা ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল ইউজ করে থাকি বা ইউজ করব। বুঝতে পারলেন কিনা বলেন তো একটু প্রবলেমটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন তো এই ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলের ভিতরে অনেকগুলো প্রোটোকল আছে। এর সিসকোর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কি হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল। এই হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকলের কনসেপ্টটা কি, এইখানে আমরা এই যে R1 আছে R2 আছে একটা ইমাজিনেশন করে নিব যে এখানে আরেকটা রাউটার আছে, এটা একটা ইমাজিনারি রাউটার। এই রাউটারের একটা আইপি অ্যাড্রেস আছে যেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল আইপি অ্যাড্রেস। ওই ভার্চুয়াল আইপি অ্যাড্রেসটাকেই আমরা এই ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল বা হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকলের থ্রুতে আমরা ওইটাকে ডিফল্ট গেটওয়ে হিসাবে ইউজ করব এবং ওইটার করেসপন্ডিং একটা ভার্চুয়াল ম্যাক অ্যাড্রেসও থাকবে। তো আমার এন্ড ডিভাইসেস যারা আছে তারা কি করবে, ওই যে ভার্চুয়াল যেটা আছে, ভার্চুয়াল ম্যাক অ্যাড্রেস যেটা আছে সেটাকে সে ডিফল্ট গেটওয়ে হিসাবে ইউজ করবে। আর এই মেকানিজমের থ্রুতে হচ্ছে কি কখন R1 ওই প্যাকেটকে প্রসেস করবে আর কখন R2 প্যাকেটকে প্রসেস করবে। আমার ভার্চুয়াল রাউটার তো আসলে কি নাই, এটার তো এক্সিস্টেন্স নাই। আমার এন্ড ডিভাইসেসগুলো দেখবে যে হ্যাঁ এটা একটা রাউটারের মতো আছে বা একটা ডিফল্ট গেটওয়ের মতো আছে, আমি তার কাছে আমি ডাটা পাঠাই দিব। কিন্তু এই প্রোটোকল নির্ধারণ করবে যে আসলে কি ফিজিক্যাল যে রাউটার আছে সেটা হচ্ছে R1 অথবা R2 কোনটা কী করবে, এই ডাটাটাকে প্রসেস করবে। তো এই ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল বা হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকলের ভিতরে কি হয়, একটা ভার্চুয়াল আইপি অ্যাড্রেস থাকে যেটা হচ্ছে কি করবে, এই ভার্চুয়াল আইপি অ্যাড্রেসটা দুইটা রাউটারের ভিতরে কি করে দিবে, প্রসেস করে দিবে। এখানে দুইটা রাউটার আছে, তো তাদের যে অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস তো থাকবেই, থাকার সাথে সাথে তাদের এখানে একটা ভার্চুয়াল আইপি অ্যাড্রেস থাকবে। সেম ভার্চুয়াল আইপি অ্যাড্রেসই আমি কি করে দিব, দুইটাতে কনফিগার করে দিব এবং তাদের করেসপন্ডিং একটা ম্যাক অ্যাড্রেস অটোমেটিক্যালি জেনারেট হবে যে কোন ভার্সন ইউজ করতেছে, ওই ভার্সনের উপরে বেস্ট করে কি করবে ভার্চুয়াল ম্যাক অ্যাড্রেসও তৈরি হবে। ধরেন এটা ছিল হচ্ছে আমাদের রাউটার 1, এটা হচ্ছে রাউটার 2, আর এই ইমাজিনেশনেরই আমাদের যে রাউটারটা আছে এটা ধরেন হচ্ছে R3, এটার একটা ভার্চুয়াল আইপি অ্যাড্রেস আছে এটা। তো এই ভার্চুয়াল আইপি অ্যাড্রেসটাকে আমরা কি করব, R1 এবং R2তে কি করে দিব, কনফিগার করে দিব। এবং এই যে রাউটার আছে এই রাউটারটার ভিতরে একটা রাউটার থাকবে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ রাউটার, একটা রাউটার থাকবে হচ্ছে অ্যাক্টিভ রাউটার, আর আরেকটা থাকবে হচ্ছে কি স্ট্যান্ড বাই রাউটার। তাহলে এই দুইটা রাউটারের ভিতরে যে অ্যাক্টিভ রাউটার সেই হচ্ছে কি করবে, কোনো একটা প্যাকেট যদি আসে বা ডিফল্ট গেটওয়ের জন্য যদি রিকোয়েস্ট পাঠায় তাহলে সে কী করবে, রেসপন্স করবে। আর বাকি যেটা আছে সে কী করবে না, রেসপন্স করবে না। এখন কোনো কারণে যদি কি করে আমাদের এই যে R1 ডাউন হয়ে যায় তখন অটোমেটিক্যালি R2 কী করবে, R1-এর যেই অর্থাৎ অ্যাক্টিভ রাউটারের যেই রোলটা আছে এই রোলটা সে অ্যাকসেপ্ট করবে। আর আমার এন্ড ডিভাইসেসগুলো কী করবে, এই যে R3 অর্থাৎ ভার্চুয়াল রাউটারের বা ভার্চুয়াল আইপি অ্যাড্রেস যেটা আছে সে চিনবে হচ্ছে তাকে সে ডেটা পাঠাবে হচ্ছে কি এই ভার্চুয়াল আইপি অ্যাড্রেস ধরে। এবং এই প্রোটোকলের থ্রুতে কখনো এটা যদি R1 যদি অ্যাক্টিভ থাকে R1 প্রসেস করবে, আর সে যদি ডাউন হয়ে যায় তখন হচ্ছে কি করবে, R2 প্রসেস করবে। তাহলে এই রাউটারের ভিতরে হচ্ছে কি একটা থাকবে অ্যাক্টিভ রাউটার আর একটা হচ্ছে কি স্ট্যান্ড বাই রাউটার। তাহলে হোস্টগুলো কি করবে, এই যে ভার্চুয়াল আইপি অ্যাড্রেসটাকেই হচ্ছে কি করবে তাদের ডিফল্ট গেটওয়ে হিসাবে ব্যবহার করবে। ভার্চুয়াল আইপি অ্যাড্রেসটাকে যখন তারা ডিফল্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করবে তাহলে এখানে সুবিধাটা কি, এখানে সুবিধাটা হচ্ছে কি কোনো একটা আইপি অ্যাড্রেস ডাউন হয়ে গেল না নষ্ট হয়ে গেল ওইটা কোনো একটা রাউটার ডাউন হইলো না কি হইলো এটা তার কনসার্ন না। সে চিনে কাকে, এই ভার্চুয়াল আইপি অ্যাড্রেসকে। সে কি করবে, অলওয়েজ তার কাছে ডেটা পাঠাবে। প্যাকেট পাঠানোর পরে যদি R1 অ্যাক্টিভ থাকে R1 এটাকে প্রসেস করবে, আর যদি R2 অ্যাক্টিভ থাকে তাহলে কি করবে, R2
মানে R2 এই ডাটাটাকে প্রসেস করবে। তাইলে এখানে একটা সিমলেস কমিউনিকেশন হবে, অর্থাৎ এন্ড ডিভাইসেসগুলো দেখবে যে কোনো একটা রাউটার যদি ডাউন হয়ে যায় সে বুঝতে পারবে না, কারণ কি সে এই ভার্চুয়াল আইপির কাছে ডেটা পাঠাচ্ছে। আর এইখানে তো কি এই মেকানিজমের থ্রুতে R1 অথবা R2 যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে, সে কি করবে এটাকে প্রসেস করবে। তাহলে বলছে যে দ্য অ্যাক্টিভ রাউটার কী করবে, ARP রিকোয়েস্টকে প্রসেস করবে এবং তার যেই ভার্চুয়াল ম্যাক অ্যাড্রেসটা আছে ওইটাকে দিবে। তাইলে তার কাছে অর্থাৎ অ্যাক্টিভ ব্রাউজারটারের কাছে কী করে আসবে, ডেটাটা আসবে আর কি, ডেটাটা সে প্রসেস করবে এবং গ্রেটিটিউড আর্পের সে রিপ্লাই দিবে। গ্রেটিটিউড আর্প কোন ধরনের আর্প, যে কোনো ধরনের আর্প রিকোয়েস্ট ছাড়াও কী করবে, সে আর্প রিপ্লাই দিবে, যাতে করে কি করতে পারে, মানে এই করেসপন্ডিং যেই ধরনের সুইচেস আছে তারা কি করতে পারে, তাদের ম্যাক অ্যাড্রেস টেবিলকে কী করতে পারে, আপডেট করতে পারে। এইখানে দেখেন বলছে যে ওল্ড অ্যাক্টিভ রাউটারটা যদি কামব্যাক করে তাহলে বাই ডিফল্ট এটা কি করবে না, এটা অ্যাক্টিভ রাউটারের রোল প্লে করতে পারবে না। অর্থাৎ এইখানে একটা অ্যাক্টিভ রাউটার ছিল, এইখানে হচ্ছে কি স্ট্যান্ড বাই রাউটার ছিল, এটা ছিল অ্যাক্টিভ আর এটা ছিল স্ট্যান্ড বাই। এই অ্যাক্টিভটা কোনো কারণে ডাউন হয়েছে, ডাউন হওয়ার পরে সে অ্যাক্টিভ রাউটার হয়ে গেল। এই অ্যাক্টিভটা যদি আবার কি হয়, এই রাউটারটা যদি আবার টার্ন অন হয় সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি অ্যাক্টিভ রাউটারের রোল নিবে না, সে এসে কী করবে, স্ট্যান্ড বাই রাউটার হিসাবেই কাজ করতে থাকবে। আর তাকে আবার অ্যাক্টিভ রাউটারের রোল যদি আমি দিতে চাই তাহলে ফোর্সফুলি ওইখানে কি করতে হবে, এটাকে প্রিমশনটাকে সেট করে দিতে হবে। অর্থাৎ যখন কি করবে এই অ্যাক্টিভ রাউটারটা মানে সে আসবে তখন হচ্ছে কি করতে হবে, তখন হচ্ছে তাকে অ্যাক্টিভ রাউটারের রোল দিয়ে দিতে হবে। আচ্ছা, এবং এই যে এই জিনিসগুলো মানে কে অ্যাক্টিভ রাউটার হবে, কে হচ্ছে স্ট্যান্ড বাই রাউটার হবে, এইটার জন্য হচ্ছে কি করে রাউটারগুলো নিজেদের ভিতরে হ্যালো মেসেজ পাঠায়। এই হ্যালো মেসেজের মাধ্যমে হচ্ছে কি করে কার প্রায়োরিটি কতটুকু এই সম্পর্কিত যত ধরনের ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোকে কি করে, এই ইনফরমেশনগুলোকে আদান প্রদান করে থাকে। তো সিসকো প্রোপ্রাইটারের ক্ষেত্রে বলছে যে আমরা অ্যাক্টিভ রাউটার থাকবে, স্ট্যান্ড বাই রাউটার থাকবে, দুইটা ভার্সন থাকে, ভার্সন 1 এবং ভার্সন 2। তো ভার্সন 2 হচ্ছে কি আইপি ভার্সন 6কে সাপোর্ট করে থাকে, তারপরে নাম্বার অফ গ্রুপ, অনেকগুলো গ্রুপ এখানে বেশি থাকে। আর তারা যখন হ্যালো মেসেজ আদান প্রদান করে ভার্সন 1 হচ্ছে কি এই যে 224.0.0.2 এই আইপি ইউজ করে, এবং ভার্সন 2তে হচ্ছে 224.0.0.102 এই আইপি অ্যাড্রেস ইউজ করে। এবং ভার্চুয়াল ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি ভার্সন 1-এর জন্য এই এতটুকু পর্যন্ত ফিক্সড, তারপরে লাস্টের দুইটা বিট দেখেন, লাস্টের মানে দুইটা ডিজিট সেটা হচ্ছে কি ওই গ্রুপের নাম্বার অনুসারে, যেমন এখানে যদি নাম্বার 1 হয় তাহলে 01, আর ভার্সন 2 এর ক্ষেত্রে হচ্ছে কি এই 3টা হবে আর কি, লাস্টের 3টা, যদি 0 হয় তাহলে 001 এরকমটা হবে আর কি। আমি একটা ক্লাস নিচ্ছি, এটা কমপ্লিট করে তোকে ফোন দিচ্ছি। 20 মিনিট 20-25 মিনিট, ঠিক আছে। বলেন তো হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল বা ফাস্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল বুঝতে পারছেন কি না? বুঝতে পারলেন কি না? আচ্ছা, এইখানে এই জিনিসগুলোই বলছে আর কি, ঠিক আছে। একটা স্ট্যান্ড বাই রাউটার থাকবে, একটা ফরওয়ার্ডিং রাউটার বা অ্যাক্টিভ রাউটার থাকে, আর একটা ভার্চুয়াল রাউটার থাকে আর কি, হ্যাঁ, যেটাতে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। তারপরে ওই ভার্চুয়াল ম্যাক অ্যাড্রেসটাকেই আমরা কী করবো, এই যে দুইটা ফরওয়ার্ডিং রাউটার এবং স্ট্যান্ড বাই রাউটার যারা আছে এদের ভিতরে কী করে দিব, কনফিগার করে দিব আর কি। সাধারণ একটা ল্যাব আছে। কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা বলেন তো একটু।
জি স্যার, কনসেপ্ট বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এখন দেখেন এই যে এই যে দুইটা নেটওয়ার্ক আছে, এইটা ওকে। দেখেন এখানে যেটা হয় আমরা দেখি তো এখানে কোন ধরনের ডিফল্ট গেটওয়ে কত, ডিফল্ট গেটওয়ে হচ্ছে কত 253, অর্থাৎ এই যে এটা R1 রাউটারের গিগাবিট 0/0 ইন্টারফেস, সরি 1 ইন্টারফেস যেটা আছে এইটার থ্রুতে যাবে এবং সেও কমিউনিকেট করবে কোনটা 253 থ্রুতে কি করতেছে কমিউনিকেশন করতেছে, ওকে। অর্থাৎ এই যে এই টোটাল নেটওয়ার্কটাই হচ্ছে কি এইটার থ্রুতে কমিউনিকেশন করে, ওকে। এখন দেখেন আমরা যদি কি করি, বলছে যে এইখানে এক্সটার্নালি একটা সার্ভার আছে যেটা হচ্ছে 8.8, যদি আমরা পিং দেই এখান থেকে পিং দিলে 8.8 সরি পিং দিলাম, ইটস ওকে। এখন সেমভাবে R2 থেকেও যদি দেই, সরি PC2 থেকেও যদি দেই, পিং 8.8.8.8, তাহলে তারা কিন্তু কি করতে পারতেছে বাইরের সাথে কমিউনিকেশন করতে পারতেছে। এবং আমরা যদি এটা ট্রেসার 8.8.8.8 দিই, তাহলে দেখেন কোথায় দিয়ে যাচ্ছে, নেক্সট হপটা কত 253 থ্রুতে যাচ্ছে, তাই না? PC2 253 হচ্ছে কি এই যে এটা। এবং এইখানে যদি আমরা দিই ট্রেসার 8.8.8.8, সেও কোথায় যাচ্ছে 253 দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন কোনো কারণে যদি আমার এই পিসিটা কি হয়ে যায়, পিসিটা অফ হয়ে যায়, এটাকে আমি টার্ন অফ করে দিলাম। টার্ন অফ হয়ে গেল 8.8.8.8। এখন কি কমিউনিকেট করতে পারতেছে? কমিউনিকেশন কেন করতে পারতেছে না? স্যার এখনো তো পিং হচ্ছে দেখাচ্ছে। কোথায় দেখাচ্ছে? রিকোয়েস্টের টাইম আউট দেখাচ্ছে না, কোথায় পিং হচ্ছে? হচ্ছে কি এই যে সেন্ড ফর রিসিভ কত 0, লস্ট 0, তাই না? পিং হচ্ছে কি? হচ্ছে না, হবে না। কারণ কি? কারণ এই যে ডিফল্ট গেটওয়ে যেটা আছে, যেটা সেট করা আছে, সে কি ডাউন হয়ে রয়েছে, সুতরাং এটা তো কমিউনিকেশন করতে পারবে না। সেমভাবে এখান থেকেও যদি আমরা পিং দিই এই যে কি রিকোয়েস্ট টাইম আউট, তাই না? আচ্ছা, তাইলে হচ্ছে কি হতে হবে, এখন যদি আমরা এইখান থেকে কমিউনিকেশন করাইতে চাই তাইলে আমাদেরকে কি করতে হবে বলেন তো? তাইলে হচ্ছে আমরা যদি দেখেন এইখানে, আমরা যদি এইখানে মেবি দে আর ইন দ্য সেম নেটওয়ার্ক, তাইলে আমরা এটাকে যদি কত করে দিই 252 করে দিই, 252 যদি করে দিই, হোপফুলি এখানে কমিউনিকেট করার কথা। এখন কিন্তু কমিউনিকেট করতে পারতেছে, তাই না? তার মানে কি ডিফল্ট গেটওয়েটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটা হচ্ছে কি, তাইলে এই R1 যখন ডাউন হয়ে গেল, তাহলে R2কে কি
R2 এর যে ডিফল্ট গেটওয়ে আছে, অর্থাৎ এখন এই যে ডিফল্ট গেটওয়ে চেঞ্জ হলো, এটা আবার আমাকে কি ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে হচ্ছে। কিন্তু ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকলে কী করবে, তারা নিজেদের ভিতরে কমিউনিকেশন করে, তারাই কি কে অ্যাক্টিভ হবে কে স্ট্যান্ড বাই হবে, অর্থাৎ এই কাজটা তারাই অটোমেটিক্যালি করে নেবে আর কি। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের এইটা যা আছে আমরা বসাই দিব। কত ছিল, এটা ছিল হচ্ছে আমাদের দুইটাই 253 ছিল। এইটাকে আমরা কি করে দিলাম, অন করে দিই। অন হয়ে গেল। ওকে, পিং এখন 8.8.8.8 এই যে আবার অ্যাক্টিভ হয়েছে না, কারণ হচ্ছে কি আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এই দুইটার ভিতরে একটা মানে ভার্চুয়াল আইপি অ্যাড্রেস তৈরি করে দিব আর কি। তো ভার্চুয়াল আইপি অ্যাড্রেস তৈরি করব, এটা করার জন্য আমাদেরকে এই ইন্টারফেসে প্রথমে যাইতে হবে, এনেবল কনফিগার টার্মিনাল, এবং এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের গিগাবিট 0/0 ইন্টারফেস। তাহলে এইখানে ইন্টারফেস গিগাবিট 0/0 ইন্টারফেসে গেলাম। এই ইন্টারফেসে গিয়ে আসলে আমরা এটা হচ্ছে কি কমান্ডটা হচ্ছে স্ট্যান্ড বাই, এই স্ট্যান্ড বাই এবং তারপরে তার ভার্সন নাম্বার দিব। এখানে আমাদেরকে বলছে যে ভার্সন 2 আমরা ইমপ্লিমেন্ট করব, ভার্সন হচ্ছে কি 2। তাহলে প্রথমে আমি কি করব, যে আমরা যে স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল ইউজ করব, স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল ইউজ করব, এই জন্য কী করতে হবে, ইন্টারফেস কনফিগারেশন মোডে গিয়ে আমি কি করব, স্ট্যান্ড বাই কমান্ডটা দিলাম এবং ভার্সন হচ্ছে কি 2, এই কমান্ডটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। তারপরে তার গ্রুপ নাম্বার, অর্থাৎ গ্রুপ নাম্বার বলতে কি দুইজন সেম গ্রুপের ভিতরে থাকতে হবে, এই R1 এবং R2। তাহলে স্ট্যান্ড বাই আমরা এখন হচ্ছে গ্রুপ নাম্বার ধরেন এই দুইটাকে আমরা যে কোনো একটা গ্রুপ দিতে পারি। ধরেন যে স্ট্যান্ড বাই এটা হচ্ছে গ্রুপ হচ্ছে 1 এবং আইপি অ্যাড্রেসটা হচ্ছে কত, এটা 254 বলছে, হ্যাঁ ওইটাই হচ্ছে সেই ভার্চুয়াল আইপি অ্যাড্রেসটা। তাইলে এইটার জন্য আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে কত, আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে 10. এই যে এটা 253, তো এটা পরিবর্তে আমাদের হয়ে যাবে হচ্ছে 254, এটা 254 এটা। $254 দিয়ে দিলাম। তাইলে এইখানে হচ্ছে কি এটা আইপি অ্যাড্রেস হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে কি আমাদের এই বলছে যে এইটার ভিতরে R1 প্রায়োরিটি অ্যাবভ দ্য ডিফল্ট, দ্য লোয়ার প্রায়োরিটি বিলো দ্য ডিফল্ট, এনেবল প্রিমশন। তাইলে R1 এর যে R1 এর প্রায়োরিটিকে আমরা কি করব, ডিফল্ট প্রায়োরিটি। এটার সাধারণত ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে কত, ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে 100। তাহলে যেটা হাইয়েস্ট প্রায়োরিটি থাকবে সেটাই হচ্ছে কি অ্যাক্টিভ রাউটার হবে। এই জন্য আমরা কি করব, এখানে যদি R1কে অ্যাক্টিভ রাউটার করতে চাই তাহলে R1 এর যে প্রায়োরিটিটা আছে এটাকে আমরা কি করে দিব, বাড়াই দিব আর কি। তাহলে স্ট্যান্ড বাই এবং গ্রুপ নাম্বার দিতে হবে, আমরা প্রায়োরিটি দিব ধরেন 150 করে দিলাম, 150 তো করে দিলাম। এবং বলছে যে প্রিমশন, অর্থাৎ যখন R1 যদি কখনো ডাউন হয়ে যায় সে আবার অ্যাক্টিভ হওয়ার পরে আবার কি সে অ্যাক্টিভ রাউটারের রুলটা নিয়ে নেবে। যদি প্রিমশনকে আমরা অ্যাক্টিভ না করি সেই ক্ষেত্রে কি করবে, সে আবার স্ট্যান্ড বাই রাউটারে যদি আসে, সে যদি কখনো ডাউন হয়ে যায়
আবার যদি কি হয় আপ হয় সে অটোমেটিক্যালি অ্যাক্টিভ রাউটারের রোল নেবে না। তা আমরা চাচ্ছি যে সে যখন কি করবে আর্প আসবে মানে অটোমেটিক্যালি আপ হবে তখন হচ্ছে সে কী করবে স্ট্যান্ড বাই অ্যাক্টিভ রাউটারের যে রুলটা আছে এই রুলটা সে নিয়ে নিবে আর কি। তাহলে আমরা স্ট্যান্ড বাই গ্রুপ নাম্বার হচ্ছে 1 এখানে আমরা প্রিন্ট করে দিলাম। রাইট মেমোরি ওকে, এবং সেম কাজটাও আমরা কি করব R1 এ করব, সরি R2 তে করব। এনেবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাবিট 0/0। এখন এইটাতে আমরা কি করব স্ট্যান্ড বাই এটা কি করব, এটা হচ্ছে ভার্সনটা আমরা দিয়ে দিলাম স্ট্যান্ড বাই ভার্সন, সরি স্ট্যান্ড বাই ভার্সন হচ্ছে 2 ইউজ করছিলাম আমরা। এখন এইটাতেও আমরা কি করব আইপি অ্যাড্রেসটাকে ইউজ করব। এটার প্রথমে আমরা গ্রুপ নাম্বার দিব, গ্রুপ নাম্বার আমাদের ছিল 1 এবং আইপি অ্যাড্রেস সেই আইপিটা ছিল কত 224। এটা হচ্ছে আমাদের সেই ভার্চুয়াল আইপি অ্যাড্রেসটা। এবং আমরা হচ্ছে কি করব এটা প্রায়োরিটি বাই ডিফল্ট 100, অর্থাৎ আমরা চাইলে এটার প্রায়োরিটি না কমাইলেও হয়, যেহেতু আমরা R1 এর প্রায়োরিটি 150 দিছি, বাট আমরা চাইলে এটাকে কমাই দিতে পারি। স্ট্যান্ড বাই 1 প্রায়োরিটি হচ্ছে কত ধরেন 50 করে দিলাম এটাকে। তো সে হচ্ছে কি করবে স্ট্যান্ড বাই রাউটার হিসাবে থাকবে আর কি। ওকে অ্যান্ড এটা রাইট মেমোরি। এখন দেখেন আমরা কি করব এখানে যে ডিফল্ট গেটওয়েটা আছে, ডিফল্ট গেটওয়েটা হচ্ছে এই ভার্চুয়াল আইপি অ্যাড্রেসের যে গেটওয়েটা আছে অর্থাৎ 254 দিয়ে দিব, এবং এইখানেও সেমভাবে কত দিয়ে দিলাম 254 দিয়ে দিলাম। এখন দেখেন আমার এন ডিভাইস অর্থাৎ PC1 এবং PC2 কিন্তু কি করবে এই 254 যে আছে তার কাছেই পাঠাবে, তার কাছেই তাকে ডিফল্ট গেটওয়ে হিসাবে কি করবে ইউজ করবে। তাইলে এই যে 252 অথবা 253 যে কোনো কেউ যদি কি হয়ে যায় ডাউন হয়ে যায় তাইলে নেটওয়ার্কের উপরে কোনো ধরনের কি পড়বে না, প্রভাব পড়বে না। 254 কাছেই মানে কন্টিনিউয়াসলি প্যাকেট পাঠাবে, এবং ইদার এই যে R1 এটাকে প্রসেস করবে, অথবা R1 যদি ডাউন হয়ে যায় তাহলে R2 কি করবে এটাকে প্রসেস করবে। তাহলে এখন দেখেন এখন আমাদের এখানে অ্যাক্টিভ রাউটার হিসেবে আছে কে R1 এবং R2 এর ভিতরে অ্যাক্টিভ রাউটার কোনটা? R1 হচ্ছে অ্যাক্টিভ রাউটার। তাইলে R1 এর থ্রুতে কি ডেটা আউটসাইড নেটওয়ার্কে যাওয়ার কথা। তাইলে দেখেন আমরা যদি এটাকে কি করি শোন ভাই আমি একটা ক্লাস নিচ্ছি, হ্যাঁ এটা নিয়ে আপনাকে আমি একটা ক্লাস নিচ্ছি, ওটাকে নিয়ে ফোন ঠিক আছে। 8.8 এখন দেখেন আমার ডিফল্ট গেটওয়ে কত বলেন তো? ডিফল্ট গেটওয়ে আমি এখানে কত কনফিগার করছিলাম? ডিফল্ট গেটওয়ে কনফিগার করছিলাম কত? 254। কিন্তু আমার এখন এটা প্রসেস করতেছে কে? প্রসেস করতেছে কিন্তু 253, তাই না? নেক্সট হপ হিসাবে কি 253 এর থ্রুতে 253 দেখাচ্ছে যাচ্ছে, কারণ সে কি অ্যাক্টিভ রাউটার হিসাবে এখন আছে। এবং সেম ভাবে দেখেন আমি যদি এখানে এখনো কি 253 মাধ্যমে যাচ্ছে। আমার এখানে দুইটারই কি করছি আমরা ডিফল্ট গেটওয়ে রাখছি কত
দুইটারই কিন্তু আমরা ডিফল্ট গেটওয়ে রাখছি কত 254 254 বাট সে ফিজিক্যালি কি করতেছে এই যে 253 থ্রুতে কি করতেছে কমিউনিকেট করতেছে ওকে এখন আমরা যদি শো স্ট্যান্ড বাই তাইলে দেখেন আমাদের ভার্সন 2 ওকে ভার্চুয়াল আইপি অ্যাড্রেস হচ্ছে কত এই যে এইটা এবং অ্যাক্টিভ ভার্চুয়াল ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি অ্যাক্টিভ রাউটার এই এর মানে এইটাকে প্রসেস করতেছে আর কি ওই যে আমরা বলছিলাম যে এতটুকু পর্যন্ত ঠিক থাকবে থাকার পরে হচ্ছে কি বাকিটুকু হচ্ছে কি তার ওই যে ভার্সনের উপরে ডিপেন্ড করে এটা থাকবে আর কি ইটস ওকে আচ্ছা এখন দেখেন অ্যাক্টিভ রাউটার হচ্ছে কি লোকাল রাউটার অর্থাৎ যেই রাউটারটা আছে আর কি R1 যেই রাউটারটা আছে আর স্ট্যান্ড বাই রাউটার হচ্ছে কোনটা স্ট্যান্ড বাই রাউটার হচ্ছে এই যে যেটার আইপি অ্যাড্রেস হচ্ছে কত 252 এটার প্রায়োরিটি সেট করা হয়েছে কত 150 এবং ওকে গ্রুপ নাম্বার হচ্ছে কত এটা 1 ওকে আচ্ছা এখন দেখেন স্ট্যাটাস হচ্ছে কি এটার স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ এখন এই রাউটারটাকে যদি আমরা কি করে দিই এই রাউটারটা ধরেন আমরা ডাউন করে দিই বা এটাকে যদি আমরা অফ করে দিই এই রাউটারটা অফ হয়ে গেল অফ যদি হয়ে যায় এখন কি কমিউনিকেশন অফ হবে এখন দেখেন আমরা যখন কি করব টেস্ট আউট দিচ্ছি সে কিন্তু কি করতে পারতেছে কমিউনিকেশন করতে পারতেছে আউটসাইড নেটওয়ার্কের সাথে তাই না এই রাউটারকে অর্থাৎ R1 রাউটারকে কিন্তু আমি কি করে দিলাম ডাউন করে দিছি তাই না ডাউন করার ফলে সে কি করলো অটোমেটিক্যালি এখন দেখেন তার নেক্সট অফ হয়ে গেল কত 252 তাই না আমাদের কিন্তু ডিফল্ট গেটওয়ে কি করতে হয় না চেঞ্জ করতে হয় না অটোমেটিক্যালি এই যে এই রাউটারের থ্রুতে অর্থাৎ এই প্রোটোকলের থ্রুতে সে কি করে নিচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে আর আমার এন্ড ডিভাইসের যারা আছে তারা তো কি করতেছে তারা কিন্তু প্যাকেট পাঠাচ্ছে হচ্ছে কত 254 কাছে কিন্তু এই রাউটারের হচ্ছে কি যেহেতু R1 রাউটারটা কি হয়ে গেছে এখন ডাউন হয়ে গেছে তাহলে R2 যে রাউটার অফ হয়ে গেছে হ্যাঁ এখন 52 দিয়ে এসে কাজ করতেছে 52 দিয়ে কাজ করতেছে এবং সেম ভাবে এই যে PC2 সেও কিন্তু কি করতেছে PC2 যে আছে দেখেন সে আগে 253 দিয়ে গেল এখন সে কোথায় দিয়ে যাচ্ছে এখন কত দিয়ে যাচ্ছে 252 দিয়ে যাচ্ছে তাই না 52 দিয়ে এইটাই হচ্ছে কি ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল আচ্ছা এখন দেখেন আমরা যদি R1 রাউটারকে এখন তার স্ট্যাটাসটা যদি আমরা দেখি এনেবল শো স্ট্যান্ড বাই এখন দেখেন সে কি কোন স্টেটে আছে অ্যাক্টিভ স্টেটে আছে অ্যাক্টিভ রাউটারে আছে আচ্ছা এখন R1 কে যদি আমরা আবার কি করে দেই আপ করে দেই তাহলে কি সে স্ট্যান্ড বাই রাউটার থাকবে নাকি অ্যাক্টিভ রাউটার থাকবে অ্যাক্টিভ রাউটার হয়ে যাবে তখন কারণ আমরা ওই যে প্রিমশন এনেবল করে দিছি তাই না এখন আমরা ধরেন হ্যাঁ আমরা হচ্ছে এখন কি করলাম তাকে অন করে দিলাম এবং ইয়ে করে দিলাম এখন দেখেন তো সে তারা কিসের মাধ্যমে কমিউনিকেশন করে আবার 253 তাই না 253 কারণ কি আবার এটা অ্যাক্টিভ রাউটার হয়ে গেছে প্রথমে এটা অ্যাক্টিভ রাউটার ছিল সে যখন ডাউন হয়ে গেল তখন হচ্ছে কি এই R1 কে অ্যাক্টিভ রাউটার হিসাবে সে প্রসেস করতেছিল আবার যখন R1 আপ হয়েছে তখন আবার কি R1 এটাকে প্রসেস করতেছে এখন দেখেন আমরা যদি এখানে তাকাই তাইলে সে কি সে হচ্ছে শো স্ট্যান্ড বাই সে হচ্ছে কি এখন আবার স্ট্যাটাস কি স্ট্যান্ড বাই রাউটার হিসাবে হয়ে গেল আর কি স্ট্যান্ড বাই রাউটার হিসাবে থাকলো আবার যদি সে ডাউন হয়ে যায় সে আবার কি করবে অ্যাক্টিভ রাউটারের রোল নেবে এখন একটা ব্যাপার এখানে দেখেন আমার এখানে ডিফল্ট গেটওয়ে কত ডিফল্ট গেটওয়ে কিন্তু আমি কনফিগার করছি কত 254 যেটা হচ্ছে সেই ভার্চুয়াল আইপি অ্যাড্রেসটা বাট অলওয়েজ সে কী করতেছে কখনো এই প্যাকেটগুলোকে প্রসেস করতেছে R1 কখনো হচ্ছে কি R2 এই যে মেকানিজমটা এটাকেই বলা হচ্ছে ফার্স্ট অফ রিডান্ডেন্সি প্রোটোকল এবং সিসকোর ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল বুঝতে পারলেন কিনা বলেন তো একটু জি স্যার বুঝতে পারছি স্যার বাট
লেকচার ক্লাসটা স্যার একটু দিয়ে দেন আর্লি, যাতে আমরা একটু প্র্যাকটিস করতে পারি। একটু আজকে লেট হয়ে যায় তো। ইনশাল্লাহ দিয়ে দিব। আমি আসলে খুবই দুঃখিত, আমার কিছু কমপ্লেক্সিটির থাকার কারণে আসলে আমি একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরেও চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ বাকিগুলো যাতে ঠিক ঠিকঠাক আছে দিতে স্যার, পারি। রিকভারি ক্লাস কি হবে স্যার এক্সামের আগে হ্যাঁ হ্যাঁ, এগুলো? রিকভারি ক্লাস হবে, রিকভারি ক্লাস হবে, স্যার ক্লাস নেবেন ঠিক ইনশাল্লাহ। আছে। তাহলে আমরা জি এতটুকু আজকে শেষ করি। হ্যাঁ, আমরা চেষ্টা করব কালকে একটা ক্লাস নিতে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। সালাম আলাইকুম।